আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ওয়েব পেজ ডিজাইন পার্ট 3, যেখানে আমরা আজকে দেখব যে একটা কন্টেন্ট পেজকে ওয়েব পেজকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি, যেখানে আহ, একটা মিডিয়া লিস্টের মাধ্যমে আমরা আমাদের যে রিসোর্সগুলো আছে, ভিডিও বলি বা ফাইলগুলো বলি, সেগুলাকে আমরা কিভাবে অ্যাড করতে পারি তার বিস্তারিত। সো আমাদের আগের ভিডিওগুলোতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ডিসকাশন ফোরামে লিখবে। আমরা সেখানে প্রতিনিয়ত আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, বা করি এই সব সময়ই। সো এখন আমরা চলে আসছি আমাদের আজকের আলোচনার মূল বিষয়ে। সো আমরা আগের দুইটা ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমরা ইমেজ দেন হচ্ছে টেক্সট মানে অ্যাড করতে পারি। তো আমি ধরে নিচ্ছি আমাদের এই পেজটার মধ্যেই আমরা এখন চাচ্ছি আমাদের রিসোর্সগুলো হচ্ছে অ্যাড করে দিতে, মানে ভিডিও বা আমাদের পিডিএফ ফাইলগুলোকে অ্যাড করে দিতে। সো আমরা আহ, একটা জিনিস জানি, ব্যাকএন্ড থেকে আমাদের যে লার্নিং বা এলএমএস মডিউলটা আছে বা অ্যাপসটা আছে, সেখান থেকে আমরা এখানে ডকুমেন্ট টাইপটাকে ডকুমেন্টস দিয়ে আমরা সেখানে ডিরেক্টলি ফাইলগুলো কিন্তু আপলোড করতে পারি। যেরকম আমি যদি এটা দেখাই, দেখেন, যদি এইটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন ডকুমেন্টস টাইপ দেয়াতে অটোমেটিকলি এখানে আপলোড করতে পারছি। বাট যদি আমরা ডিরেক্টলি ফাইলগুলোকে সিস্টেমের মধ্যে আপলোড করি, একটা সময় হয়তো বা আমাদের সার্ভার স্পেস বেশি লাগবে বা একটু লোডিং টাইমটাও বেশি হয়ে যাবে। তো যার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা এখানে ওয়েব পেজ দিয়ে টাইপটাকে এখানে হচ্ছে লিঙ্ক আকারে সেগুলোকে দিয়ে দিতে পারি। সো যার জন্য আমি এখন দেখাবো আপনাকে আমরা এখন কিভাবে আহ, একটা ওয়েব পেজ ডিজাইনের মধ্যে আমরা কিভাবে রিসোর্স গুলাকে অ্যাড করতে পারি বা হচ্ছে একটা মিডিয়া লিস্টের মাধ্যমে। তো আমি আগের মতনই এডিট বাটনে ক্লিক করছি। সো দেখেন আমরা নিচের দিকে এরকম একটা পেজ ডিজাইন করতে চাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের এরকম একটা ইমেজ থাকবে হয়তো বা, আর এখানে লেখা থাকবে যে লেকচার 1 বা আমাদের যে পিডিএফ গুলো আছে সেগুলো থাকতে পারে বা পিডিও থাকতে পারে। সেই রিসোর্স গুলো আমরা এখানে এভাবে দেখাইতে চাই। সো তার জন্য আমরা কি করব, এখানে সার্চ অপশনে এসে জাস্ট খালি লিখবো হচ্ছে মিডিয়া। দেখেন যখন মিডিয়া লিখেছি, পাশাপাশি মানে সাথে সাথে আমাদের এখানে চলে আসছে মিডিয়ার একটা লিস্ট এখানে দেখাচ্ছে। তো আমি এই মিডিয়ার লিস্টটা এটাকে ইউজ করব, মাউসের বা বাটন দিয়ে চাপ দিয়ে ধরে এখানে এসে ছেড়ে দিচ্ছি। সো দেখেন যখনই আমি ছেড়ে দিয়েছি এখানে দেখাচ্ছে আমার 3টা মিডিয়া লিস্ট অটোমেটিকলি চলে আসছে। সো আমি এখান থেকে চাচ্ছি যে শুধু একটাকে রাখবো, নিচের দুইটা আমার দরকার নেই। তার জন্য আমি প্রথমটা নিচেরটা যেটা আছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। ঠিক একইভাবে 2 নাম্বার যেটা আছে এটার উপর ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, ডিলিট বাটনে প্রেস করে। সো এখন আমার হয়ে গেল একটা মিডিয়া লিস্ট। সো এই মিডিয়া লিস্টের আন্ডারে আমি চাচ্ছি যে এরকম করে আমি পেজটাকে ডিজাইন করব। সো যার জন্য আমি আগের মতনই আমরা আমাদের যে এক্সট্রা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে মাউসের বা বাটন দিয়ে চাপ দিয়ে ধরে কমে দিচ্ছি, টেনে এদিক দিয়েও কমে দিচ্ছি। ঠিক একইভাবে দেখেন এইখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে হোয়াইট, এখানে অন্য একটা কালার দেখা যাচ্ছে। সো আমি এটাকে কমানোর জন্য এদিকে ক্লিক করছি, দেখেন এইদিকেও আমাদের এক্সট্রা কিছু পয়েন্ট আছে বা পেজ দেখা যাচ্ছে। সো সেটাকেও আমি মাউসের বা বাটন দিয়ে চাপটা ধরে টেনে ছোট করে দিচ্ছি, এদিকেও ছোট করে দিচ্ছি। তার মানে এখন আমাদের ব্যালেন্স হয়ে গেছে, এটাও হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাও হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো আমাদের এইখানে কি ছিল, এখানে ছিল যে আমাদের লেকচার কন্টেন্ট গুলো আমরা যেগুলা রিসোর্স গুলো আছে সেগুলো দিয়েছি। সো এখানে আমি প্রথম যেই ইয়াটা আছে সেই ক্ষেত্রে হেডলাইনটা আমি হয়তো বা বলে দিচ্ছি যে আমার পিডিএফ ফাইল বা পিপিটি ফাইল। আমি লেকচার 1 বা ওগুলা লিখছি না, যেহেতু ডামি আকারে জাস্ট খালি আমি লেকচার ফাইল বা পিডিএফ ফাইল লিখেছি। এখানে আমি ওইটার মতন করে আমি এটাকে যেহেতু লিঙ্ক আকারে দিব, যদি স্টুডেন্টরা যাতে বুঝতে পারে, তার বুঝতে অসুবিধা না হয়, তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে ক্লিক হেয়ার, যাতে ওদের বুঝতে সুবিধা হয়। তার মানে ওরা বুঝবে যে না এখানে ক্লিক করতে হবে। সো আর নিচে ডিসকভারি যেটা ছিল এটা আমার দরকার নেই। সো এখানে আমি ডিসকভারির উপর ক্লিক করে এখান থেকে যে রিমুভ আইকনটা দেখা যাচ্ছে যে রিমুভ লিঙ্ক, সেটাতে ক্লিক করছি এবং এটাকে আমি
কিবোর্ড থেকে ব্যাক বাটন দিয়ে ডিলিট করে দিচ্ছি। এখন আমি চাচ্ছি যে এখানে তো আমি ভিডিওর জন্য পিডিএফ এর জন্য একটা ফাইল দিলাম, মানে লিখলাম, কিন্তু পাশাপাশি আমি চাচ্ছি হচ্ছে ভিডিওর জন্য আরেকটা লিঙ্ক দেব, বা সেটাকেও রিসোর্সটাকে এখানে অ্যাড করে দেব। তাহলে কিবোর্ড থেকে আমি এন্টার প্রেস করছি। দেখেন যখন আমি এন্টার প্রেস করছি অটোমেটিকলি আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে যে নিচের লাইনে অটোমেটিকলি লেখাটা চলে গেছে। সো আমি এখানে লিখে দিচ্ছি যে ভিডিও ফাইল, দেন এন্টার দিয়ে এখানে আমরা লিখছি ক্লিক হিয়ার। আমার হয়ে গেল, বাট এইখানে দেখেন পিডিএফটা যেটা আছে সেটা একটু ফ্রন্ট সাইজটা বড়, ভিডিওর ক্ষেত্রে ছোট। সো যার জন্য আমরা যেটা আগেও ভিডিওতে বলেছিলাম যে আমরা টাইটেলগুলো চেষ্টা করব হচ্ছে এই ফ্রন্ট সাইজটাকে, দেখেন আমি যদি ডান দিকে স্ক্রলিং করে নিচের দিকে যাই, যে স্টাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 দেওয়া আছে আর ফ্রন্ট সাইজ হচ্ছে 24। ঠিক একইভাবে আমরা ভিডিওর ক্ষেত্রেও একই করতে পারি, সেটাকে আমরা 3 করে দিলাম, দেন হচ্ছে ফ্রন্ট সাইজ 24। পাশাপাশি কিন্তু আমার এটাও বড় হয়ে গেছে, তাই না? সো আমি এটাকে দেখেন সরিয়ে দিয়ে আবার এন্টার দিচ্ছি। সো যখন আমি এন্টার দিচ্ছি পাশাপাশি দেখেন অ্যাড কলামে আমাকে লিখতে বলছে, কারণ ওইটা এট এ টাইমে ছিল দেখে দুইটাই একই টাইমে বড় হচ্ছিল। সো আমি এর জন্য এখানে আবারও একটু লিখে দিচ্ছি। দেখেন এখন আমার হয়ে গেল। সো এখন আমি পরবর্তীতে যেটা করতে পারি যে আমার পিডিএফ যে ফাইলটা আছে বা যে ভিডিওটা আছে হয়তো বা আমার ড্রাইভে রাখতে পারি, বা যেখানেই আমার থাকে না কেন সেই স্টোরেজ থেকে আমি লিঙ্কটাকে কপি করতে পারি। সো আমি ধরে নিচ্ছি আমার যে রিসোর্সটা আছে, আমি একটু ড্রাইভ থেকে আপনাদের বোঝার সুবিধার জন্য যে কোনো একটা কন্টেন্ট আমি নিচ্ছি। সো ধরে নিচ্ছি আমার এটাই হচ্ছে আমার ফাইলটা। সো এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে আমি একটু লোডিং হচ্ছে, লোডিংটা হয়ে নেক, তারপর আমি দেখাচ্ছি যে আমরা কিভাবে এখান থেকে লিঙ্কটাকে কপি করে অ্যাড করতে পারি। সো আমার লোডিংটা হয়ে গেছে। এখন আমি রাইট বাটন ক্লিক করছি ফাইলের উপর, দেন হচ্ছে শেয়ারে ক্লিক করছি। সেখান থেকে আমরা অ্যাক্সেসটা চেক করে নেব। ইনিশিয়ালি আমরা অর্গানাইজেশন থেকে যদি বলে যে না এনিওয়ান করে দেওয়ার জন্য, যে তাহলে আমরা অ্যাক্সেসটা করে দেব এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে। আমি এই লিঙ্কটা কপি করছি, দেন ডান। সো আমি এখন আবার পাশের ট্যাবে আবারও চলে যাচ্ছি। সো এখানে আমি চাচ্ছি যে পিডিএফ যে ফাইলটা আছে এইখানে আমি এই লিঙ্কটাকে অ্যাড করব। সো এটাকে আমি সিলেক্ট করছি, দেন হচ্ছে দেখেন নিচের দিকে আমি যদি ডান দিকে যে মেনুটা আছে, সো এখানে আমরা একদম নিচে দেখতে পাচ্ছি যে চেনের মতন একটা আইকন, যে লিঙ্ক করার অ্যাড করার জন্য আমি ওইটাতে ক্লিক করছি। দেখেন যখনই ক্লিক করছি অটোমেটিকলি আমার এখানে বলছে যে ইউআরএল। সো আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে যদি আমি বাইরে ক্লিক করি তখন আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি আমার এই লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি চাই সেটাকে নিউ ট্যাবে ওপেন করতে, তাহলে নিউ এটাতে ক্লিক করে দিব, আর না হলে আমার এটার ক্লিক করার দরকার নেই। সো আমি চাচ্ছি নিউ ট্যাবে ওপেন হোক, তার জন্য এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। ঠিক একইভাবে ভিডিও ফাইলটাকেও আমরা এখানে অ্যাড করে দিতে পারি, দেওয়ার পর আমরা এটাকে সেভ করে দেব। সো দেখেন এটা এখানে একটু এরর দেখাচ্ছে, সমস্যা নেই, আমরা ওকে করে দিচ্ছি, এটা ওকে করে দিচ্ছি। সো আমরা পেজটাকে একটু রিলোড দিয়ে নিচ্ছি। সো রিলোড নিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিলোডের একটা অপশন আছে, যে সেভ হচ্ছে না এরকম একটা অপশন দেখছে। সো আপনি সেদিকে খেয়াল না করে এটাকে আবার রিলোড দিন। সো অনেক সময় টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা দেখাইতে পারে, সমস্যা নেই, বাট আমার আলটিমেটলি কাজটা হয়ে যাবে। সো আমি দেখেন একটু যদি নিচের দিকে যাই, আমার এখানে যে ফাইলটাকে আমি অ্যাড করেছি সেই ফাইলটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। আমি যদি পিডিএফ ফাইলে ক্লিক করি দেখুন অটোমেটিকলি সেটা নিউ ট্যাবে ওপেন হয়ে গেছে। সো যেহেতু আমি ভিডিওতে লিঙ্ক দেইনি, সো একইভাবে আমরা লিঙ্ক দেওয়ার পর এটাতেও ক্লিক করলে সেটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা একটা মিডিয়া লিস্টের মাধ্যমে যে কিভাবে লিঙ্কের মাধ্যমে আমরা আমাদের রিসোর্সগুলো রাখতে পারি সেটা দেখলাম। পাশাপাশি আমরা যদি চাই যে আমরা এই ইমেজটা চেঞ্জ করব, সেটাও করতে পারি। এডিটে ক্লিক করলাম, এই যে ইমেজের উপর ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি আমার এইখানে কিন্তু যে মিডিয়াটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু নিচের দিকে যাইলে
যে ইমেজ নামের যে অপশনটা আছে তার মধ্যে মিডিয়ার মধ্যে রিপ্লেস অপশন আছে, আমি যদি চাই এখান থেকে সেটাকে রিপ্লেস করে দিতে। আমি যে আপাতত এখান থেকে আপলোড না করে এখান থেকে একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি, দেখেন ক্লিক করছি অটোমেটিকলি কিন্তু চেঞ্জেস হয়ে গেছে, দেন সেভ। সো এখন আমরা আজকে যদি একটু সামারি করি যে আমাদের আজকের মূল আলোচনার যে বিষয়টুকু আমরা যা দেখলাম সেটা হচ্ছে যে একটা ওয়েব পেজ ডিজাইনিং এর মধ্যে আমরা আমাদের যে রিসোর্স গুলো আছে, ভিডিও বা পিডিএফ ফাইল বা ইমেজ গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা মিডিয়া লিস্টের মাধ্যমে আমাদের রেফারেন্স যে রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলাকে কিভাবে অ্যাড করতে হয় লিংকের মাধ্যমে সেই জিনিসগুলো দেখেছি। পরের ভিডিওতে আমরা দেখব যে আমরা টেক্সটের মাধ্যমে আমাদের যে রিসোর্স গুলো আছে টেক্সট ইমেজের মাধ্যমে সেই রিসোর্স গুলাকে কিভাবে অ্যাড করতে হয় সেই ব্যাপারে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।